আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হচ্ছে, অ্যারেস্ট করেন। সাউন্ড গ্রেনেড হামলা, যেটা আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমি মনে করি ন্যাক্কারজনক ঘটনা। যারা আজকে নীল নকশা করে গ্রেনেড হামলা করলো তারা তো আমাদেরই হাতে গড়া ছাত্র, আমাদেরই হাতে গড়া পুলিশ অফিসার। কিসের বাক স্বাধীনতা, তাহলে কিসের সংস্কার? তাহলে পূর্বের সেই আচরণগুলোই তো আমরা পরতে পরতে দেখছি। আচ্ছা, সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, যে প্রহসন আমাদের উপর হয়েছে, আমাদের নাকি এখন চাকরিও হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো কতদিন হুমকি দামকি দিয়ে আপনারা? আমরা আসলে আজকে শান্তিপূর্ণ একটা কর্মসূচির জন্য আমরা রেডি ছিলাম। আমরা আসলে শুরু থেকেই প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, আমরা তাদের সাথে কথা বললাম। আমরা আজকে শিক্ষক, আমরা কলম হস্তান্তর করলাম তাদের কাছে। আমরা যখন উল্টো দিকে ব্যাক করতে নিব তখন ওই মুহূর্তে অতর্কিত হামলা এবং গ্রেনেড হামলা, আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড হামলা, যেটা আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমি মনে করি ন্যাক্কারজনক ঘটনা। আমরা তো আমাদের বঞ্চনার কথা বলতে আসছি, আমরা কেন রাষ্ট্রবিরোধী কার্যক্রমে আমরা লিপ্ত হব? শিক্ষকরা কেন সেটা হবে? কেন আমরা আমাদের ধরেন তারা বারবার বলছে আওয়ামী লীগের প্রোগ্রাম 13 তারিখে, তা আমাদেরও তো সময় শেষ, আমরা আর কবে দাবি দেওয়ার কথা বলবো? আমাদেরও তো নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরে তো আমরা আর আন্দোলন করতে পারবো না। আর আপনারা জানেন আমাদের সংগঠনের ভেতরেও প্রতিপক্ষ একটা গ্রুপ আছে যারা সব সময় শিক্ষকদের আন্দোলন নিয়ে তামাশা করে, আবার নেগোসিয়েট করে। এরা কি করে, সব সময় শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে একটা তামাশা করে কর্মসূচি দিয়ে স্থগিত করে। কিন্তু এবার সাধারণ শিক্ষকরা জেগে উঠেছে, যার প্রতিচ্ছবি আপনারা দেখেছেন। আজকে প্রায় 2 শতাধিক শিক্ষক যেভাবে অতর্কিত হামলার শিকার হলো, আমি সত্যি একজন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমি লজ্জা বোধ করছি। যেই শিক্ষার্থী যারা আজকে নীল নকশা করে গ্রেনেড হামলা করলো তারা তো আমাদেরই হাতে গড়া ছাত্র, আমাদেরই হাতে গড়া পুলিশ অফিসার। তো আমি আমাদের যারা রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন, আপনারা তো আমাদের বন্ধু, জনগণের বন্ধু। তাহলে কার হুকুমে আপনারা শিক্ষকদেরকে শান্তিপ্রিয় একটি কর্মসূচি থেকে আপনাদের সাথে কথা হলো আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যাব, শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করব। ফেরার মুহূর্তেই, মুভ করার মুহূর্তেই আপনারা অতর্কিত গ্রেনেড হামলা দিলেন। আপনারা হুমকি ধুমকি দিচ্ছেন, আমাদেরকে অ্যারেস্ট করবেন, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হচ্ছে, অ্যারেস্ট করেন। আমাদেরকে আজকে শিক্ষক অ্যারেস্ট করেছেন, আমাকেও করেন। বাকি 3.5 লক্ষ শিক্ষককে আপনারা অ্যারেস্ট করেন, তবুও শিক্ষকদের জীবনযাত্রার মান, শিক্ষকদের প্রহসনের জায়গাগুলো আপনারা নিরাময় করার রাস্তা উন্মুক্ত করুন। সম্মানিত সহযোদ্ধাদের বলবো, আপনারা বিচলিত হবেন না। এই রক্তে প্লাবিত তরুণ প্রজন্মের নাকি বাংলাদেশ সংস্কারে হয়েছে। আমার পরিবারেও শহীদ হয়েছে, আমার পরিবারে আমার ভাই ছেলে এই জুলাই অভ্যুত্থানে মৃত্যুবরণ করেছে। আমি রাষ্ট্রের সকলের কাছে জানতে চাই, শহীদ পরিবারের একটা শিক্ষক হয়ে আপনারা কেন আজকে অতর্কিত হামলা চালালেন? আমি সেই বিচার আমি রাষ্ট্রের সকলের কাছে দিয়ে গেলাম। তাহলে কিসের বাক স্বাধীনতা, তাহলে কিসের সংস্কার? তাহলে পূর্বের সেই আচরণগুলোই তো আমরা পরতে পরতে দেখছি। আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ঠিক অসহায়ের মতো লুকিয়ে পড়েছে শিক্ষকরা। গ্রাম থেকে শিক্ষকরা এসেছে, তাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমার এইখানে একটা যে রবার বুলেট হয়েছে, স্প্লিন্টার ঢুকছে, তারপরে এইখানে এই দেখেন এই লাগছে, তারপরে হলো আমার এই যে পিছনে নিচের পোর্শন, আমি বসে পারি না, এই অবস্থা, প্রচন্ড মাথা ব্যথা।
আমি কম শুনতে পাচ্ছি প্রচন্ড কিন্তু আমার এই জায়গাটাতে যেটা ঢুকছে ওইটাই হচ্ছে আমার জন্য একটা সমস্যা। তো সবাই আমার জন্য দোয়া করবে।